নমস্কার বন্ধুরা, আবার ফ্যামিলি নিয়ে বেরিয়ে পড়লাম। এবারের ডেস্টিনেশন মুর্শিদাবাদ। এই যে ছবিটি দেখছেন, হাজারদুয়ারি প্যালেস মিউজিয়াম, 18th সেঞ্চুরির হেরিটেজ বিল্ডিং, এবং এর ভেতরে তখনকার দিনের অস্ত্র ও বিভিন্ন পৌরাণিক সরঞ্জাম রয়েছে। হাজারদুয়ারির ভেতরে এই যে তোপটি দেখছেন, এই তোপটির নাম বাদশাবলী তোপ। শোনা যায় এই কামানের আওয়াজে গর্ভবতী মহিলার গর্ভপাত হয়ে যেত, তাই এর নাম বাদশাবলী তোপ। এই যে ফটোটা দেখছেন, এটা নিজামাত ইমামবাড়া। এটি হাজারদুয়ারি মিউজিয়ামের অপোজিটে। 1847 সালে নবাব নিজাম মনসুর আলী খান এটি তৈরি করেছিলেন। এটি শিয়া মুসলমানদের পবিত্র স্থান। এটি সর্বসাধারণের জন্য খোলা হয় না, একমাত্র শুক্রবারে নামাজ পড়ার জন্য খোলা হয়, তাও সাধারণ পাবলিককে ঢুকতে দেওয়া হয় না। এই যে ছবিটি দেখছেন, এটি কাটরা মসজিদের। এটি বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খানের আমলে তৈরি। এই যে কামানটি দেখছেন, এর নাম জোয়ান খাসা কামান। এটি কাটরা মসজিদ থেকে 1 কিলোমিটার দূরে অবস্থিত। পাশেই আছে কদম শরীফ মসজিদ। এখানে হজরত মোহাম্মদের পায়ের ছাপ আছে। এই কামানগুলি তৈরি করেছিলেন ঢাকার বাসিন্দা জনার্দন কর্মকার। এই রকম 3টি কামান তৈরি করেছিলেন। প্রথমটি হচ্ছে দালমাদল, দ্বিতীয়টি বাদশাবলী। শোনা যায় এই কামানের আওয়াজে গর্ভবতী মহিলার গর্ভপাত হয়ে যেত, তাই এর নাম বাদশাবলী। তৃতীয়টি জোয়ান খাসা কামান। এই কামানগুলি অষ্টধাতুর তৈরি। দীর্ঘদিন বাইরে পড়ে থাকলেও এতে জং লাগে না বা ধরে না। এই কামানটির ওজন 7 টন, লম্বা 18 ফিট। এতে একবার ফায়ার করার জন্য 17 কেজি গান পাউডার লাগে বা ব্যবহৃত হয়। এটি হচ্ছে খোশবাগ। এটি তৈরি করেছিলেন নবাব আলিবর্দী খান, সিরাজদৌল্লার দাদু। খানিকটা দিল্লির জামা মসজিদের আদলে তৈরি। যৌবনকালে নবাব সিরাজদৌল্লা এখানে বিশ্রাম নিতে আসতেন। এই খোশবাগেই নবাব সিরাজদৌল্লা ও তার সমগ্র পরিবারের সমাধি রয়েছে। এই যে কবরটি দেখছেন, এই সমাধিটি, এটি নবাব আলিবর্দী খানের, সিরাজের দাদু। এই যে কবরটি দেখছেন, এটি নবাব সিরাজদৌল্লার মায়ের, আমিনা বেগমের। এই যে সমাধিটা দেখছেন, এটি নবাব সিরাজদৌল্লার। এই যে সমাধিটা দেখছেন, এটি নবাব সিরাজদৌল্লার ওয়াইফ লুৎফার। এই খোশবাগে সবথেকে ভালো জিনিস একটা দেখতে পেলাম, এটা হচ্ছে নাগমণি গাছ। এই নাগমণি ফুল দেখতে খুবই সুন্দর। এই যে গার্ডেনটি দেখছেন, এটা মতিঝিল গার্ডেন বা মতিঝিল পার্কও বলতে পারেন। এখানে সিরাজদৌল্লার বিরুদ্ধে যে ষড়যন্ত্রের পটভূমি তৈরি হয়েছিল, তা মূর্তি স্থাপনের দ্বারা দেখানো হয়েছে। এই দেখুন সেই ষড়যন্ত্রের পটভূমি। সন্ধ্যের পরে এখানে লাইটিং, মিউজিক দ্বারা সেই ষড়যন্ত্রের পটভূমির ইতিহাসের শো ও বর্ণনা, এই যে কবরস্থানটি বর্ণনা করা হয়। এটি মীর জাফরের পরিবারবর্গের সমাধি। মীর জাফর অ্যাসেস্টের মধ্যে অবস্থিত। আজও এখানে মীর জাফরের বংশধররা আছে, খানিকটা সামাজিকভাবে বহিষ্কৃত হয়ে। এটা মুর্শিদাবাদের একটি মিনি জু। এখানে বিভিন্ন প্রজাতির পাখি রয়েছে, দেখতে থাকুন। এটি মুর্শিদাবাদের কিরিটেশ্বরী মন্দির।
এটি 51তম সতীপীঠ। এখানে সতী মাতার কপাল ও মুকুট পড়েছিল। এটি মুর্শিদাবাদের চারবাংলা টেরাকোটা মন্দির। এটি শিব মন্দির। মন্দিরটি অপূর্ব টেরাকোটা কাজের জন্য বিখ্যাত। এটি 260 বছরের পুরনো। হাজারদুয়ারি থেকে 10 কিলোমিটার দূরে নদী পেরিয়ে আসতে হয়। মন্দিরটি তৈরি করেছিলেন রানী ভবানী। এটি মুর্শিদাবাদের দাহাপাড়া ধাম। এটি মুর্শিদাবাদের নাসিরপুরের রাজবাড়ি। এটি তৈরি করেছিলেন দেবী সিং। ইনি তখনকার ট্যাক্স কালেক্টর ছিলেন। এখানে একটি রথ আছে যেটি 1 মণ রূপা ও 10 কেজি সোনার মিশ্রণে তৈরি। ওনার পরবর্তী প্রজন্মের একটি অস্টিন গাড়িও এখানে রয়েছে।